খারাপ এই খারাপ খারাপ খারাপ। তুই বিয়া করলি কবে? কি এর বিয়া? কি কইছস তুই এগুলা? আমি কোনো বিয়া টিয়া করিনি। বিয়া করিস নি? তাহলে কার বউ? এইটা কার বউ সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমরা বলত পাইছস, হেল লাগেস তুই টানতেছস আর কষ্ট করে চিনস না। শোন, আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলদ না, বোকা শোকা না, আমি কিন্তু অনেক বুদ্ধিমান। আমি সত্যি কইতেছি ওনারে আমি চিনি না। পুলিশ বাড়ি যাবো এই লেগে আমি একটু সাহায্য করতেছি। ও দেই হাতে মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছে, কিন্তু পুলিশের বাড়িতে যাবো কে? ওইটা আমি জানি না। এখন ওইটাছি ওর গলায় গহনা দেখছস, হাতে অনেক বড় বড় বালা, লেগে যেমন অনেক কিছু আছে। চল দুজন মিলে এটা চুরি করে পালাই, অর্ধেক অর্ধেক ভাগ করে নিই মনে। এই চুপ কর, একটা থাপ্পড় দিবি। তুই জানি যেতেছিলি যা। না, আমি তোর লাগে যাবো। চলেন, এই যে চলেন। আর কত দূর? এই তো সুইলাইতে বুঝলে, সামনে গেলাম, বেশিক্ষণ আর লাগবো না। পাহাড় তো চলতেছে না, ব্যথা করতেছে। তাহলে কবে জানো? এই হেরা থেকে বাড়তে নাই, বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? কই গেছে আমি কেমনে করবো? চুপ কর। ওনার বাবার তো বরিশালে পোস্টিং হয়েছে এখন। আপনি কি যোগাযোগ করে আসেন নাই? না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, আর ওর বাবা পুলিশে চাকরি করে। হায় আল্লাহ, এখন আমার কি হবে? তাহলে কি আর করার, আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। কইলে হলে আপনি গ্রামে থাকবেন। এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যে যার বাড়িতে আপনি থাকবেন? আর এত বড় লেগেজ টুকেজ দিয়ে ঘুরতেছেন, আমার গ্রামে কিন্তু চোর ডাকাত আছে, এই লেগেজ দিয়ে আপনি থাকতে পারবেন না। এদিকে তোর টাকা? দেখতেছি এই সুযোগটা না হাতছাড়া করুন পারবো না। তুই আর একটু ব্যস্ত রাখবি, আমি সিস্টেম করে ওই লেগেজটা নিয়ে পালাম, পরে দুজন এক লগে হইয়া 50-50 ভাগ করে নিব। রিসিভ করবি? আরেকবার যদি কইছেন তোর খবর আছে। শোনেন, আপনারা তাহলে এক কাজ করেন, আমাকে একটা হোটেল খুঁজে দেন, আমি হোটেলে কিছুদিন থাকি। হ্যাঁ, কি কইতাছেন এগুলো? আমার গ্রামে তো কোনো হোটেল নাই। হোটেল নেই মানে? তাহলে যারা বেড়াতে আসে তারা কোথায় থাকে? যে যার বাড়িতে বেড়াইতে আসে তার বাড়িতে থাকে, আর কই থাকবো? বললাম তো আরেকটা বিপদে। তবে এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? হইতেছি মায়ের আমার বাড়িতে নিয়ে যাই। তোর বাড়িতে থাকবো কেন? তুই তো বাড়িতে একা থাকো। এটা তো সুবিধা, আমার বাড়িতে কেউ নাই, হারা বাড়ির জায়গা খালি আছে না, ভেনে তেনে গিয়ে ঘুমাই পড়বো। না না, তোর বাড়িতে থাকা যাবে না। আপনি টেনশন করেন না। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন। আমাদের বাড়িতে আমি, মা আর একটা চাচাতো বোন থাকে। মারে যদি বুঝায় কই, আপনি অন্তত আজকে রাতটা থাকতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, বাট এই লোকটা কেমন সুবিধার মনে হচ্ছে না। এই শোন, তুই যেদিকে যাইতেছিলি ওদিকেই যা। চল। এইটা হইতেছে আমাকে বাড়ি। মা দেখো কারে নিয়ে আইছি। কই তুমি? দেখো মেহমান আইছে। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়া করে আনছো? সাসি, চুপ কর তো। তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিব। মা কই? এই কি হইছে? এই মাইয়া কেডা? মা, উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে? কিন্তু তোর লগে কেন? উনি হইতেছে পশ্চিমপাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিদা থাকবো। কিন্তু না না সাসি, আমরা কোনো অচেনা মানুষকে আমাকে বাড়িতে থাকতে দিই না। তুমি বউ সাইজা আসছো, তুমি কি বাড়ি থেকে পালাই আসছো মা? মা এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো, আমার অনেক ক্ষুধা লাগছে। আর আমার মনে হয় উনিও সকাল থেকে কিছু খায় নাই। তুমি আমাকে খাবার দাও, আর এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। সাসি, আমার কিন্তু সুবিধার মনে হইতেছে না, আপনি কোনোভাবে আমাকে বাড়িতে থাকতে দিয়েন না। এই তুই চুপ করবি? তুই না সবসময় সন্দেহ কর। তুই নিজে যেমন সবাই ভাবছো এমন। তোমার পোলাটাই কিন্তু বারবার আমার এই মায়ের সামনে অপমান করতেছে, তুমি কি কিছু কইবা? হ্যাঁ, তোরা থাম তো।
খালি সারাক্ষণ দুজন ঝগড়া করস। মা তুমি আসো আমার সাথে, আসো ভিতরে চলো। ও আমার ব্যাগ, আমি 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 নিতেছি। আমি কাপড় চেঞ্জ করবো, নিয়ে আসেন। ও সমস্যা নেই, আমি নিয়ে যেতেছি। ব্যাগটা ভারী। আমি আমি লই, আমি লই। আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? হ, অনেক ঝামেলা করতেছেন। আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান। এই তোর কথাবার্তা সিরি এরকম কেন রে? হ্যাঁ, উনি আমগো মনে হয় না? মা তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকমই, একটু ফাজিল। তুই কিন্তু আমার হাতে মাইর খাবি। তুমি তো আমার সবসময় মারো। সবসময় মারি তাই না? এইবার যে মাইরটা দিব না, হাসপাতালে ভর্তি থাকবি। আচ্ছা হয়েছে, খাওয়ার সময় তো ঝগড়া করতে হবে না। আচ্ছা মা, তোমার আব্বা আম্মাই তোমার লেগে চিন্তা করবো না? হ্যাঁ আমার কথা হয়েছে ফোনে। ও তাইলে তো ভালোই। না মা, এবার তুমি শুয়ে পড়ো, আর আমরা পাশের ঘরেই আছি। বাবা তুই আমগো ঘরে নিচে বিছনা করে শুয়ে পড়িস। ঠিক আছে মা। আন্টি রুম হিটার নেই, ঘরে তো অনেক ঠান্ডা, এই পাতলা কম্বলে হবে না। ওইটা আবার কি মা? আচ্ছা না আন্টি কিছু না, থাক। এত শক্ত বিছানা, আমি এত শুভ কি করে? তাহলে আপনার জন্য কেমন তুলার বিছনার ব্যবস্থা করবো, যেটা আছে এটাতে শুয়ে পড়েন। আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না, মাত্র 9:30 বাজে। আমার ঘুমাতে ঘুমাতে 1-2 বাজে। তাহলে চলেন আমরা সবাই মিলে গল্প করি। হ্যাঁ করা যায়। আচ্ছা আপনাদের ঘরে টিভি নেই? টিভি থাকলে তো একটু টাইম পাস হতো। আমার ঘর বাড়িতে তো টিভি নেই। মা তুমি শুয়ে পড়ো, একটু পরে দেখবে এমনি ঘুম চলে আসছে। এটা তো গ্রাম, শহর না। আবার দেখেন তুই একটা তেলা পোকা উপরে থেকে আবার পড়তেও পারে, ডরায়েন না আবার। কি বলে এই মেয়ে, তেলা পোকা পড়বে মানে? না না, সেরকম কিছু না, সবসময় ফাইজলাইন করা লাগে তো। মা তুমি শুয়ে পড়ো, হ্যাঁ আমরা যাই, আর কিছু লাগলে আমগরে ডাক দিও। হ্যাঁ আমরা গেলাম, এই চল। তো শক্ত বালিশ। আচ্ছা লাইটটাকে অফ করে দিমু? হ্যাঁ দিয়ে যান। কি হয়েছে, ডাকলি কেন? ওই তোর লগে একটা জরুরি কথা আছে। তাড়াতাড়ি কর, ঘরে কাজ আছে আমার। আচ্ছা কইতেছি তুই তো বইসাই আছিস, কোনো কাম কাজ করস না, চাকরি লাগে দৌড়াদৌড়ি করতেছিস, কিন্তু চাকরিতে হইতেছে না। তার আব্বাও তো ঢাকায় গিয়ে বসে আছে। এখন তোর তো কোনো কিছু করার লাগবে তাই না? এইটা করার জন্য এত রাত্রে আমার এখানে ডাকছস? না ওইটা করার জন্য নয়, কইতেছি মায়েরা কিন্তু বিয়ে বাড়ি থেকে পালা আসছে, তার কাছে কিন্তু অনেক জিনিসপত্র আছে। তুই আবার চুরি ধান্দা করতেছস? দেখ এই মাইয়ার এনে কোনো উল্টাপাল্টা জিনিস ভাবিস না। না দেখ, এখন জিনিসটা যদি পাই তাহলে কিন্তু 50-50। কোনো দরকার নেই। আচ্ছা তুই আমার বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, ভালো এখন বুদ্ধি দিয়েছিলাম তো শুনলি না। চুরি করা ভালো বুদ্ধি তাই না? আগে যা করছি করছি, এখন আর কোনো ভাগাভাগি হইব না। কি হলো, দাঁড়ায় আছিস কেন? বাড়িতে যা।
কি হলো কইছো কই সর হ্যাঁ এই যে এদিকে দৌড় দিয়েছে আমি যখন লাইট অন করেছি তখন বের হয়ে গেছে ওই আশেপাশে তো কোনো ফোন নেই। মফিজ ভাইয়ের মতো দেখছি কাউকে আমি মফিস মফিস হইব কেমনি? নিশ্চয়ই কোনো ভুল হইতাছে। না না ভুল হইতাছে কোনো। কিন্তু আচ্ছা কোনো কিন্তু না, আপনি যান ঘুমায় পড়েন। যাও মা, তুমি যাই ঘুমায় যাও, যাও। আচ্ছা যাও তুমিও ঘুমায় পড়ো, যাও। এতবার নিষেধ করার পরও ঠিকই চুরি করার জন্য এসেছিল শয়তান। কালকে যে কি করবো, ওর রাতটা শুধু পার হোক। তোর আমি কতবার মানা করছি যে ওই ম্যাডাম গো মেহমান, ওর জিনিসপত্রের দিকে নজর দিবি না। তারপর ওখানে গতকাল রাতে আমাকে বাড়িতে আইছিলি, কিরা 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 তা আমি যাইনি সব। আবার মিশা কথা কইতেছ, আবার মিশা কথা কইতেছ। তো মাসিস কেন লাগে? আমি সত্যি করে যাই নাই। দেখ তোরে জানি আমি আর পরবর্তীতে আমগো বাড়ির আশেপাশে না দেখি। ঠিক আছে, তুই একটা সত্যি কথা কব। কি কথা? তগো বাড়িতে তো অনেক মেহমান আসে, এত খাতে যত্ন করিস না, কিন্তু এই মেয়েটা যেমন যত্ন করতেছিস, তুই কি মেয়েটা পেয়ে পড়ছস? মিশা কথা কম না, সত্যিই কইতাছি। গতকালকে যখন ওরে দেখলাম না, আমি আর প্রেমে পড়ে গেছি। ওরে আমার অনেক ভালো লাগছে, এই জন্যই তো ওর পিছনে ঘুরঘুর করলাম। ওরে তো আমাকে বাড়িতেও নিয়ে আইছি। তাহলে এটা আগে কইতিস, তাহলে তো তোর বাড়িতে আমি চুরি করতে যাইতাম না। তুই একটাকে কইলি যে আমাকে বাড়িতে যাস না? ওই ভুলে সত্যি কথা কয়ে লাইছি। সত্যি কথা কইরা লাইছিস না? পরবর্তীতে যেন তোরে না দেখি। ঠিক আছে, সর। শোন না, রাগ করিস না, আমি যাবো না। তুই মেয়েটারে ভালোবাসা কইছিস না, আর যাবো না, যা। আচ্ছা ওর সাথে কেমনি প্রেম করে যায় আমার একটা বুদ্ধি দেয় না? বুদ্ধি তো অনেক আছে, তাই প্রথম বুদ্ধি কি জানোস? মায়েরা যে ছোট ছোট আবদার আছে না, এটা তো পূরণ করা লাগে। এই গতকাল রাত্রে তো কইছিল টিভি দেখলে নাকি ওর সময়টা খুব ভালো যায়। তাহলে তো টিভি কেনা লাগবে একটা। তাহলে কাম কর, গঞ্জে যা। মনসুর কাকা আছে না, মনসুর কাকা তো পুরান টিভি বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড টিভিটা কিনে এনে চলে আই। ঠিক আছে, মঞ্জুর কাকা মনে হয় এখন ঘুমায় আছে, আমি পরে যাবো না তাইলে। আচ্ছা আমি তাহলে গেলাম। যা। প্রেমের মরা জলে ডবে না, ও প্রেম লাগতে 2 দিন ভাঙতে 1 দিন সামন, প্রেম আর করো না দারদি। কোথায় গেল সবাই? আপনি আসছেন? আন্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কেন কি হয়েছে, কোনো সমস্যা? আমি একটু ওয়াশরুমে যাব। ও বাথরুমে যাবেন? চলেন এদিকেই বাথরুম, আমি টিউবওয়েল থেকে পানিও নিয়ে দিতেছি। এই যে নেন, যান। এটা ছি, নো, আমি পারবো না, আমি পারবো না। এই ছাড়া তো আর কোনো ব্যবস্থা নাই। আর কোনো ওয়ে নাই? না আপাতত চালায় নেন। দরজা তো খুলতেছে না। কি দরজা খুলতেছে না? আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। দরজা খুলতেছে না? কি ব্যাপার, ভিতরে কে? আমি। তুই ভিতরে কি করতেছিস? মানুষ বাথরুমের ভেতর কি করে? আচ্ছা তাড়াতাড়ি বেরো, মুস্কান দাঁড়ায় আছে। তাড়াতাড়ি পারবো না, সময় লাগবে। সারাদিন কি ভিতরে বসে থাকবি নাকি? তাড়াতাড়ি কর। হ, আরো সময় লাগবো। ওর তো একটু সময় লাগবে। আপনার কি বেশি ইমার্জেন্সি? এমার্জেন্সি। তাহলে একটা কাজ করেন, আপনি ওই পিছনে খেতে চলে যান। কি
মেয়ে মানুষ আমি খেতে যাব? নো, আমি পারবো না। তাহলে তো আর কিছু করার নেই, আপনি অপেক্ষা করেন।